আজ শেয়ার করব আরও একটা দুর্দান্ত স্বাদের মাছের পাতলা ঝোল। স্বাদ আর সুগন্ধ এমন হবে যে ঘরের সবাই একেবারে চেটেপুটে খেয়ে নেবে। গরমের দিনে পেট ঠান্ডা রাখার জন্য একদম পারফেক্ট এই মাছের পাতলা ঝোল। রাঁধুনি বাটা দিয়ে তৈরি এই বিশেষ মশলার সুগন্ধে মাছের স্বাদ হয়ে উঠবে একদম আলাদা ও দুর্দান্ত। খুব কম মশলা দিয়ে সহজে বানানো যায় এই ঘরোয়া রেসিপিটি। এই রেসিপিটি ভাতের সাথে খেতে দারুণ লাগে, হজমেও হালকা, গরমের জন্য একেবারে আদর্শ। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে এই মাছের ঝোলের রেসিপিটা করার জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই বানাতে পারবেন। আজকের এই মাছের ঝোলের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। দেখুন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে আমি কিছু সবজি রেডি করে নিচ্ছি। কিছু বলতে দেব আলু আর ডাঁটা। এখন নতুন নতুন ডাঁটা উঠতে শুরু করেছে। এই ডাঁটা দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে খেতে। একবার আজকে আমি যেভাবে রান্নাটা করব এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন এমনিতেও গ্যাসের সমস্যা চলছে, খুব বেশি পদ না করে এই রকম এক পদ রান্না করে নিলেই খাওয়া হয়ে যাবে। দেখুন ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে আমি এইভাবে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন ডাঁটাগুলোকে কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি একটা আলু এইভাবে লম্বা করে ধুয়ে রেখেছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য শিলনোড়ায় নিয়ে নিচ্ছি 1 চা চামচ রাঁধুনি আর ছোট 1 চা চামচ জিরা, সাথে 1 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, তবে এই কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু ঝাল হবে। আজকে আমি রান্নায় কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না। এবার আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। যেহেতু অল্প মশলা, আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রায় 15 থেকে 20 মিনিট আগে রাঁধুনি আর জিরেটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে পেস্ট হবে। চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে এভাবে বেটে ফ্রেশ মশলায় রান্না করলে তার টেস্ট কিন্তু আলাদা হয়। যেহেতু আজকে একেবারেই তেল মশলা কম। মশলাটাকে বেটে তুলে নিলাম। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তেলের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। এবার তেলের মধ্যে দিচ্ছি দেখুন একটু লবণ। এতে করে কী হবে, মাছগুলো আর কড়াতে লেগে যাবে না। যেহেতু অল্প তেলে মাছগুলো ভাজবো, হয়তো কড়াতে লেগে যেতে পারে। এইভাবে গরম তেলে যদি একটু লবণ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় তাহলে আর মাছগুলো লেগে যাবে না। এবার দেখুন এক এক করে দিয়ে দিলাম মাছ। আমি একবারে 2টো মাছ ভাজছি, যেহেতু অল্প তেলে। মাছগুলো দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট এক পিঠ ভেজে নিয়ে উল্টে দিলাম। আরও 1-1.5 মিনিট ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু মাছের পাতলা ঝোল। খুব বেশি কড়া ভাজলে মাছগুলো খেতে ভালো লাগবে না। এখানে চাইলে আপনারা কাতলা, চারাপোনা, বাটা যে কোনো মাছ দিয়েই রান্নাটা করতে পারবেন। সবসময় একঘেয়ে বেশি মশলাপাতি দিয়ে মাছের ঝোল না বানিয়ে পেঁয়াজ রসুন ছাড়া এভাবে যদি হালকা পাতলা মাছের ঝোল রান্না করা হয়, সেগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি গরমে খেতে বেশ ভালোই লাগবে। দেখুন দুবারে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার কড়াতে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি। রাঁধুনির খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমরা দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে 2-3 মিনিট একটু ভেজে নেব। তবে এইভাবে রান্না করতে গেলে একটু কিন্তু ধৈর্য ধরে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এবার নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি আলুগুলোকে। এইবার দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলোকেও 2-3 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আবারও একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। দেখুন
আবারও ঢাকা দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আরও 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা যাতে খুব বেশি বাড়ানো না থাকে, তাহলে কিন্তু হলুদ গুঁড়ো পুড়ে যাবে। মিডিয়াম লো ফ্লেমে রেখে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলার বাটি ধুয়ে অল্প জল। এবার এই মশলাটাকে সবজির সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আবারও একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। বারবার যদি এইভাবে ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করা হয়, খেতেও টেস্ট হবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে, গ্যাসও বাঁচবে। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন, যেহেতু তেল কম দিয়েছি, তেলটা কমই ছেড়েছে, কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম। যেহেতু ডাঁটা জল জাতীয় সবজি, একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন, আর যদি চান তাহলে সামান্য একটু গুঁড়ও দিতে পারেন চিনি না দিয়ে। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন তেমনই দেবেন। আমি এখানে ছোট 2 বাটি জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন হাই ফ্লেমে ঝোলটাকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাছ। মাছগুলো দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে ডুবিয়ে দেব, আর ঢেকে দিয়ে আরও 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে দমে রান্না করব। এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। যেহেতু মাছগুলো হালকা ভেজেছি, মাছগুলো একটু ঝোলে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢেকে দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের রাঁধুনি বাটা দিয়ে হালকা মাছের ঝোল। এই সময় আপনারা একটু লবণ ঝাল চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। ঝালের জন্য চাইলে কাঁচা লঙ্কা একটু ফেলেও দিতে পারেন। আমি একবার দেখিয়ে দিচ্ছি, ডাঁটা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে প্রস্তুত আমাদের হালকা মাছের ঝোল। তবে আমি এখানে যে ডাঁটাগুলো ব্যবহার করেছি, সেই ডাঁটার যে শাকগুলো রয়েছে, শাকগুলো খুব সুন্দর ছিল। এই মাছের ঝোলের সাথে যদি এরকম একটা শাক ভাজা হয়, আর বেশি কিছু কোনো রকম প্রয়োজন নেই। আমি এবার করে দেখাবো রসুন দিয়ে শাক ভাজা, একেবারে সহজ একটা রেসিপি। দেখুন আমি ওই কড়াইটাই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প জল। এবার দিয়ে দেব শাকগুলো। আমি শাকগুলোকে গোটা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এখানে একটু লবণটা বুঝেই দিতে হবে, শাক কিন্তু অনেকটাই কম হয়ে যাবে মজে গিয়ে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, না দিলেও চলে, তবে দিয়ে দিলাম সামান্য একটু। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার মিশিয়ে নেব আর ঢেকে 2-3 মিনিট রান্না করব। দেখুন ঢেকে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। শাকের থেকেও একটু জল বেরিয়ে গেছে। এইবার নাড়াচাড়া করে শাকের জলটাকে শুকিয়ে নেব। শাক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকের জলে ভাবটা শুকিয়ে নিয়েছি। এবার মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। দিয়ে দেব থেতো করে রসুন। এখানে আমি 5-6 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি। এই রসুন দিয়ে এইভাবে একবার শাক ভাজা খেয়ে দেখুন, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। এবার রসুনটাকে একেবারে লালচে করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি।
এবার শাকগুলো মিশিয়ে দেব আর শাকের সাথে নাড়াচাড়া করে আরও 1-1.5 মিনিট রান্না করব। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন। এবার চিনিটা দেওয়ার পর দেখুন আরও 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের রসুন দিয়ে শাক ভাজা। তবে শাকগুলোকে কিন্তু একেবারে ভেজে কালো করে ফেলবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, শুকনো শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, যাতে একটু নরম ভাব থাকে। তাহলে আজকে এই দুটো সহজ পদ্ধতিতে মাছের ঝোল আর রসুন দিয়ে শাক ভাজা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।